আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আপনাদের সাথে শেয়ার করছি বাচ্চাদের ফর্মুলা মিল্ক তৈরি করে কিভাবে খাওয়াবেন এবং কতটুকু পরিমাণে দিবেন। তো পুরোটাই কিন্তু আজকের ভিডিওতে রয়েছে। বিশেষ করে নতুন বেবির মায়েদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন ভিডিওটি টেনে টেনে দেখবেন না। আপনি যদি ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু এর কিছুই বুঝতে পারবেন না, তাছাড়া অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যাবেন। বিশেষত বেবিদের মায়েদের জন্য একটা সতর্কতা, তা হচ্ছে পানি ও ফর্মুলা তৈরি ব্যবহার সামগ্রী না ফুটিয়ে ব্যবহার করলে কিংবা পাউডার সঠিক অনুপাতে মিশিয়ে না নিলে আপনার শিশু অসুস্থ হয়ে যেতে পারে। সঠিকভাবে সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং প্রস্তুতির মাধ্যমে খাওয়ানো না হলে শিশুর স্বাস্থ্যহানি হতে পারে। তাই আপনি বাচ্চার জন্য যখন ফর্মুলার মিল্ক তৈরি করবেন, অবশ্যই আপনি যে ফিডারে করে খাওয়াবেন সেটা কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। প্রিয় দর্শক, বাচ্চাকে যখন খাবার তৈরি করে খাওয়ানো হয়, সবার আগে দরকার বাচ্চার খাবার নিরাপদ কিনা, সে কতটা নিরাপদভাবে খাবার পাচ্ছে। এখানে আমি যেহেতু ফিডার খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি, এ পর্যায়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো এগুলো ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এরপরে চুলার আঁচ বন্ধ করে আরও জীবাণুমুক্ত করার জন্য এখানে সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে বা আপনার বাসায় যদি ভিনেগার থাকে তো সেগুলো দিয়েও কিন্তু এইভাবে গরম পানিতে আরও 5 থেকে 10 মিনিটের মতো কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। এতে আপনার ফিডারে যদি কোনো রকম ব্যাকটেরিয়া থাকে সেগুলো কিন্তু আর থাকবে না। অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাকে যে কোনো ধরনের খাবার খাওয়ান না কেন সবার আগে খাবার নিরাপদভাবে তৈরি করার। প্রিয় দর্শক, অবশ্যই বাচ্চার যখন খাবার তৈরি করে নিতে হবে এই সময় হাত খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখানে আমি আমার বাচ্চাকে ন্যান অপটিপ্রো খাওয়াই। তো এই দুধটা আমার বেবিকে ডাক্তার সে নিজেই আসলে সাজেস্ট করেছিলেন যে বাচ্চাকে কোন দুধটা খাওয়াবো। আসলে প্যাকেটের গায়ে কিন্তু সতর্কতা এবং ব্যবহার বিধি কিভাবে বাচ্চাকে খাওয়াবেন পুরোটাই রয়েছে বিস্তারিত। তারপরও অনেক বুঝতে পারে না যে আসলে কতটুকু পরিমাণ পানি নিবে বা কতটুকু পরিমাণ দুধ দিবে। আপনি যদি 30 ml পানি নেন সেক্ষেত্রে 1 চামচ দুধ দিবেন। ভিডিওর শেষে আরও সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে আরও কিছু সতর্কতা হচ্ছে, আপনি বাচ্চাকে যখন দুধগুলো খাওয়াবেন অবশ্যই একটা কন্টেনারের ভিতরে ভালোভাবে সবগুলো দুধ নিয়ে নেবেন। আর বেশি সময় খোলা অবস্থানে রাখা যাবে না, এতে কিন্তু দুধগুলো নষ্ট হয়ে যাবে। এবং যেই পানিতে বাচ্চাকে ফর্মুলা মিল্ক তৈরি করে দেওয়া হবে পানিও কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এখানে নতুন বেবিদের মায়ের উদ্দেশ্য একটা কথা, আপনারা যদি বাচ্চাকে ফর্মুলা দুধ খাওয়ান তখন অবশ্যই আপনাকে বারবার পানি গরম করতে হয়। সেক্ষেত্রে আপনি বারবার পানি গরম না করে একবার পানি গরম করে আপনার ফ্লাক্সের ভিতরে করে আপনি কিন্তু বেশ কিছু সময় অনেক ঘন্টা রাখতে পারেন, যতক্ষণ পানি আপনার গরম থাকে। এক্ষেত্রে কি হবে, আপনাকে কিন্তু বারবার পানি গরম করতে হবে না। আমার এই কথাটা মূলত নতুন বেবির মায়েদের জন্য, কারণ তারা কিন্তু প্রথমেই বুঝতে পারে না যে বাচ্চাকে কিভাবে খাওয়াবে বা কিভাবে কাজ করলে তার খুব সহজ হবে। তো এই কারণে বলা, যারা আসলে বারবার পানি গরম না করে ফ্লাক্সের ভিতরে করে আপনারা একসাথে বেশ কয়েক ঘন্টার জন্য পানি রাখতে পারেন, যতক্ষণ পানি আপনার গরম থাকে। তো যাই হোক, এখানে কিন্তু আমি প্রায় 6 থেকে 7 চামচ পরিমাণ দুধ দিয়েছি। যেহেতু আমি আমার বাচ্চাকে পরিমাপ মতো দিচ্ছি, তো সে এখানে প্রায় 180 ml পানি তাকে দিয়েছি আমি। তো আপনাদেরকে প্রথমেও বলেছি আর শেষে আবারও দেখিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটা স্টিলের বাটি ব্যবহার করেছি, আপনারা চাইলে এমন বাটি নির্বাচন করতে পারেন, কারণ স্টিল যদিও এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো একটা চামচের সাহায্যে কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন কোনো রকম দলা পাকিয়ে না থাকে। তো এই তো এখানে দেখতেই পাচ্ছেন আমি প্রায় 210 ml পানি নিয়েছি।
তো এখানে প্রায় 7 চামচ দুধ দিয়েছি, কারণ 30 ml পানিতে 1 চামচ এবং 60 ml পানিতে 2 চামচ, আপনি 90 ml পানিতে 3 চামচ। তো আপনি যে বাচ্চাকে ফিডার খাওয়াবেন সেই ফিডারেও কিন্তু নির্দেশনা দেওয়া থাকে যে কতটুকু পরিমাণ আপনি দিবেন। আপনি যদি 120 ml নেন সেক্ষেত্রে 4 চামচ দুধ দিবেন, 150 ml নিলে 5 ml। তো এভাবে করে কিন্তু আপনি বাচ্চাকে দুধ তৈরি করে দিতে পারেন। আর পাউডার সম্পূর্ণরূপে না মেশা পর্যন্ত নাড়িয়ে নিন। শিশুকে খাওয়ানোর পূর্বে তাপমাত্রা দেখে নিন। অবশ্যই আপনি আপনার হাতের উপরে তাপমাত্রা দেখে নেবেন যে এই গরম বাচ্চা সহ্য করতে পারবে কিনা। তাপমাত্রা না দেখে কখনোই বাচ্চার মুখে দিবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।